এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। অবশ্যই ক্রেডিট দিতে হবে বাংলাদেশকে, কারণ বাংলাদেশ রীতিমতো পাকিস্তানকে ফাইনালে তুলে দিয়েছে। তো 41 বছরের প্রথমবার ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, উৎসাহ উদ্দীপনা আছে, উত্তেজনা আছে, কিন্তু মাঠের বাইরে যতটা, মাঠের ক্রিকেটে ততটা দেখা যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। কারণ পাকিস্তান দুইবার অলরেডি টুর্নামেন্টে ইন্ডিয়ার মুখোমুখি হয়ে দুবারই খুব বাজেভাবে হেরেছে। একবার হেরেছে 7 উইকেটে, একবার হেরেছে 6 উইকেটে। একেবারে এক পেশে ম্যাচ আসলে হয়েছিল। বাট ইউনিভার্স, যেহেতু টি-20 ক্রিকেট ফাইনাল বলে কথা, সুতরাং পার্টিকুলার ডেতে কোনো একটা টিম দুর্দান্ত ক্রিকেট আসলে খেলতেই পারে। আমরা যদি শক্তির কথা বলি তাহলে ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে, কারণ সবশেষ যে 38টা টি-20 ম্যাচ খেলেছে ইন্ডিয়া, সেখানে তারা জিতেছে 35টা ম্যাচে, হেরেছে মাত্র 3টাতে। এবং পাকিস্তানের বিপক্ষেও তাদের অসাধারণ ট্র্যাক রেকর্ড। তারা টি-20তে 15টা ম্যাচের ভেতরে জিতেছে 11টাতে, হেরেছে তারা মাত্র 3টা ম্যাচে। ফাইনালে উঠেছে আনবিটেন হয়ে, 6টা ম্যাচ জিতেই ইন্ডিয়া ফাইনালে। আর পাকিস্তান তারা ইন্ডিয়ার কাছে হেরেছে, কিন্তু বাকি দলগুলোর বিপক্ষে জিতেছে। কিন্তু শ্রীলঙ্কা বা বাংলাদেশের বিপক্ষে ক্লোজ ম্যাচ তারা আসলে জিতেছে। এবং এই দুটো ম্যাচ জেতার ক্ষেত্রে শাহিন শাফিদের একটা বড় ভূমিকা ছিল। এবং যদি পাকিস্তানকে তাদের তৃতীয় এশিয়া কাপ জিততে হয় তাহলে অবশ্যই শাহিন শাহ আফ্রিদিকে স্পেশাল কিছু করে দেখাতে হবে, এবং সেটা পাওয়ার প্লের ভেতরে। স্পেশালি অভিষেক শর্মা, যে এশিয়া কাপে 300 উপরে রান করে ফেলেছে, যার স্ট্রাইক রেট মোর দ্যান 200, তাকে আসলে খুব দ্রুত আগে ভাগে আউট করতে হবে। অর্থাৎ পাওয়ার প্লেতে ইন্ডিয়া ম্যাচ নিজেদের করে নেয়। এখন পাওয়ার প্লেতে তারা রান করে ফেলে 60-70, তো সেক্ষেত্রে আসলে ম্যাচটা ঝুঁকে যায় ইন্ডিয়ার দিকে। এবং ইন্ডিয়া টি-20তে 1 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দল। তাদের ব্যাটসম্যান অভিষেক শর্মা টি-20তে 1 নম্বর ব্যাটার, তাদের বোলার বারুণ চক্রবর্তী টি-20তে 1 নম্বর বোলার। পাকিস্তানের র্যাঙ্কিংয়ের কথা যদি বলি, পাকিস্তান রয়েছে এই মুহূর্তে 7 নম্বর র্যাঙ্কিংয়ে। তো শাহিন শাহ আফ্রিদির ওভারগুলো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে যথারীতি পেস অ্যাটাকটাকেই গুরুত্ব দেবে ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান। সেক্ষেত্রে হারিস রৌফ, যিনি এখন পর্যন্ত টুর্নামেন্টে 9টা উইকেট নিয়েছেন, শাহিন শাহ আফ্রিদি তিনিও নিয়েছেন 9 উইকেট, সেই দুইজন তো থাকবেন। তার সাথে ফাহিম আশরাফ তিনি থাকবেন, এবং এর সাথে আবরারের 4টা ওভার খুব গুরুত্বপূর্ণ হতে পারে, মিস্টার স্পিনার। তো সেই ক্ষেত্রে আবরার রয়েছেন, এবং সাইম আয়ুব, যিনি ইন্ডিয়ার বিপক্ষে 3টা উইকেট নিয়েছিলেন। যদিও এশিয়া কাপে 4-4টা ডাক, সুতরাং সাইম আয়ুবের রান করাটা খুব জরুরি। তিনি সেটা করতে না পারলেও তিনি আবার মোটামুটি পুষিয়ে দিচ্ছেন বোলিং করে। তো সাইম আয়ুবের ওভারগুলো ইম্পর্টেন্ট। সো এই হলো তাদের 5জন বোলার, সাথে তো নওয়াজ রয়েছেন, হোসেন রয়েছেন। সো বোলিং অ্যাটাক ডেফিনেটলি পাকিস্তানের খারাপ না, কিন্তু ব্যাটসম্যানরা রান পাচ্ছে না। সাহেবজাদা ফারহান এখন পর্যন্ত 160 রান করেছে, কিন্তু অন্যরা সেভাবে জ্বলে উঠতে পারেনি। ফখর জামান একটা মাত্র 50 করেছে। এছাড়া সালমান আগা, হারিস রৌফ, তারা যে মোহাম্মদ হারিস, তারা যে খুব ভালো ফর্মে আছে ব্যাপারটা তা না। পক্ষান্তরে ইন্ডিয়ার কথা বললে অভিষেক শর্মা তো ট্রিমেন্ডাস ফর্মে, এছাড়া রয়েছে শুভমান গিল, সূর্যকুমার যাদব হয়তো বা বেস্ট অফ ফর্মে এই মুহূর্তে নাই, কিন্তু তিলক ভার্মা তিনি রানে রয়েছেন তিনি। এরপর ডেফিনেটলি সঞ্জু স্যামসন রয়েছেন, এরপর হার্দিক পান্ডিয়া রয়েছেন, অনেকগুলো অলরাউন্ডার তাদের রয়েছে। বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি বলি, বারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এখন পর্যন্ত 13 উইকেট নিয়ে ফেলেছেন টুর্নামেন্টে। বারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ফ্যান্টাস্টিক মানে 3 স্পিনার, পাশাপাশি জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। তো এই হচ্ছে ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ, সেটাও এক কথায় অসাধারণ। সো লেটস সি, মোটামুটি একটা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করছি। এখন দেখা যাক যে ওয়ান সাইডেড ফাইনাল হয় নাকি সত্যিকার অর্থে ফাইনালের মতো একটা ফাইনাল হয় ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে। 41 বছরের অপেক্ষার অবসান হচ্ছে। সো সবাই নিশ্চিত চাবে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হোক।